কি সন্দেহ হয় যে তোমার মা তোমাকে আর ভালোবাসেন? সন্দেহই তো হয়নি না মা, সন্দেহ হয়নি, সেটাই তো আশ্চর্য। এতগুলো বছরে একবারও সন্দেহ হলো না। কি সুন্দরভাবে আমার চারিপাশটা সাজিয়েছিল বলো। মিথ্যে জালে সত্যিটাকে ঢেকে রেখেছিলে। মিথ্যে দিয়ে আমার পুরো জীবনটাকে বুনে রেখেছিলে তুমি। বুঝতেই তো যে আসলে আমার কেউ নেই, কেউ নেই আমার, কেউ নেই। সবটা মিথ্যে। দিনের পর দিন লোককে মিথ্যে বলেছি, ঠকিয়েছি, প্রতারণা করেছি দিনের পর দিন। আমি তো মহুলকেও ঠকিয়েছি মা। ওকে তো বলে নিয়ে এসেছিলাম এই বাড়িটা আমার, এ বাড়ির প্রত্যেকটা মানুষ আমার। আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, সব মিথ্যে। সব মিথ্যে তো বলো না, বল। হ্যাঁ, যা যা বলেছি সব মিথ্যে তো বলো, বল। দিনের পর দিন মিথ্যে বলেছি। কোন মুখে গিয়ে দাঁড়াবো বলো না পৃথিবীর সামনে? দিনের পর দিন মিথ্যে বলেছি, দিনের পর দিন মিথ্যে বলেছি, প্রতারণা করেছি। কোন মুখে দাঁড়াবো বলো না? কি বলবো বল? দিনের পর দিন মিথ্যে বলেছি তো। অন্য মনে হচ্ছে আমার এই পৃথিবীতে আকাশটাই নেই, আমার চারিপাশে দেয়াল নেই, পায়ের নিচের মাটিটা ভূমিকম্পে কেঁপে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে আমি, ধ্বংস হয়ে গেছি। মনে ধ্বংস হয়ে গেছি আমি। আমি না মরে গেলে ভালো হবে। আমি মরে গেলেই ভালো হবে। তোমাদের সবাইকে স্বস্তি দিতে পারবো। একটা রাস্তার ছেলেকে তোমাকে আর দিনের পর দিন নিজের ছেলে বলে কাটাতে হবে না। একটা রাস্তার ছেলেকে মহুলকে নিজের স্বামী বলে মেনে নিতে হবে না। কি করবো বলো? কি করবো বলো? তোমাদের মুক্তি দিয়ে দিই, তোমাদের মুক্তি দিয়ে দিই, মহুলকে মুক্তি দিয়ে দিই। মহুলকে বরং বাড়ি চলে যেতে বলি, ওকে বলি ওর বাড়ি চলে যেতে। তোমরা আমার কাছে আর এসো না, বুঝলে? তোমাদেরকে মুক্তি দিয়ে দিই, তোমাদেরকে মুক্তি দিয়ে দিই। আমিও বাড়ি ছেড়ে চলে যাই। তাতে কি মুক্তি পাবো বলো? তাতে কি আমি মুক্তি পাবো? আমি মুক্তি পাবো? দিনের পর দিন একটা মিথ্যা পরিচয় নিয়ে বেঁচেছিলাম, পরিচয় নিয়ে বেঁচে আছি এতদিন। কেউ নেই আমার, আমার বাড়ি নেই, আমার বাবা নেই, আমার মা নেই, কেউ নেই আমার।
করে মুক্তি পাবো বলো না, বলো না মা, কি করে মুক্তি পাবো বলো না, বলো না কি করে মুক্তি পাবো বলো না, বলো না কি করে মুক্তি পাবো, কি করে মুক্তি পাবো বলো না। মুক্তি নেই আমার, মুক্তি নেই আমার, মুক্তি নেই আমার, মুক্তি নেই মুক্তি। মুক্তি নেই। রোদ্দুর, তুই শুধু আমার মুখের কথাটা শুনলি বাবা, আমার মনের কথাটা একবারও বুঝলি না রোদ্দুর। রোদ্দুর, একটা মানুষ কতটা অভিমানে, কতটা আঘাত পেলে তার জীবনের সবচেয়ে গোপন সত্যিটাকে এক নিমেষে এইভাবে সবার সামনে টেনে এনে ফেলতে পারে, সেটা তুই বুঝতে পারবি না বাবা, একবারও বুঝতে চাইবি না। ও বাবা, বাবা, আমার সন্তানের কথা মনে হলে যে আমার প্রথম তোর মুখটাই মনে পড়ে। আমার সব কিছু তো তুই, আমার সব কিছু তো তুই। তোর বোন তো অনেক পরে জন্মেছে, অনেক পরে। তুই 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 তো তুই তো আমার সব, আমার নয়নের মনি, আমার বুক জোড়া ধন তুই। সবাই তো তাই জানে, আমাদের বাড়ির সবাই, আমাদের চারপাশ, তোর বন্ধুরা সবাই তো সবটাই তো মিথ্যে, সবটাই তো মিথ্যে। না 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 রুদ্দুর, ভালোবাসা কখনো মিথ্যা হয় না, ভালোবাসা কখনো মিথ্যা হয় না বাবা। ভালোবাসার কোনো পরিচয় হয় না, ভালোবাসা কখনো পরিচয়ের উপর নির্ভর করে না রুদ্দুর। ভালোবাসারও পরিচয় হয়, তুমি বুঝবে না মা, তোমার তো সব আছে, তোমার পরিপূর্ণ জীবন, আমার মতন কি আর তোমার জীবন বলো? মাঠের মাঝখানে আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় ছাদের কি মান, ছাদ থাকা আর না থাকার মধ্যে কি পার্থক্য। আমার তো আশেপাশে আর কেউই নেই, কেউই তো রইল না আমার। তোমার একটা সত্যি আমার গোটা জীবনটাকে ছাড়খাড় করে দিলাম। তোমার একটা সত্যি আমার মিথ্যে জীবনটাকে টুকরো টুকরো করে দিল। গোটা জীবনটাই মিথ্যে, জীবনটাই মিথ্যে হয়ে গেল, জীবনটাই মিথ্যে হয়ে গেল, জীবনটা গোটা জীবনটা মিথ্যে হয়ে গেল আমার, গোটা জীবনটা। ধরো না আমাকে, ধরো না, ধরো না, ধরো না। ছাড়বো না, কখনো ছাড়বো না। আমি আমার জীবন যৌবন সব ব্যয় করেছি শুধু তোকে বড় করার জন্য, তোকে মানুষ করার জন্য। তার কি কোনো দাম নেই বাবা? হ্যাঁ, এখন তুই আমাকে ছেড়ে দাও বলে আমি তোকে ছেড়ে দেবো? কেন ছাড়বো? ছাড়বো না, আমি ছাড়বো। সত্যি আমার মুখের দিকে তাকা, তাকা, এই দেখ দেখ দেখ, এই দেখ আমি যেমন প্রমাণ করতে পেরেছি যে জন্ম না দিলেও মা হওয়া যায়, তেমনি
তেমনি তুইও তো প্রমাণ করতে পেরেছিস যে জন্ম না পেলেও সন্তান হওয়া যায়। পেরেছিস তো তুই, তার কোনো দাম নেই, কোনো দাম নেই তার। আচ্ছা, এটা প্রমাণ করতে কি আমাকে কম কষ্ট করতে হয়েছে? এত বছর আমায় কম চেষ্টা করতে হয়েছে, কম চেষ্টা করতে হয়েছে। এতগুলো বছর ধরে তোমাকে চেষ্টা করতে হয়েছে। আসল কথাটা বেরিয়ে পড়লো তোমার। এতগুলো বছর ধরে চেষ্টা করেছো শুধু, আমাকে নিজের ছেলে করে তোলার চেষ্টা। নিজের ছেলে হলে কি চেষ্টা করতে হতো বলো? রোদ্দুর, আমার মুখের কথাটাকে তুই কথা বলে ধরিস না বাবা। আমি কি বলছি সেটা বড় কথা নয়। শোন, আমি কি বলতে চাইছি সেটা বড় কথা, সেটা সবচেয়ে বড় কথা। এত অবিবেচক তুই হতে পারিস না রোদ্দুর। এতগুলো বছর ধরে আমি তোর জন্য কি না করেছি, কি না করেছি বল, কি না করেছি। রাতের পর রাত জেগে কাটিয়েছি, তুই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিস। আমি কফি করে এনে তোর ঘুম ভাঙিয়ে দিয়েছি, কফি খেয়ে নিজের ঘুম কাটিয়েছি রোদ্দুর। বাবা, বাবা আমার তোর অসুখ করলে আমি সারা রাত তোর মাথার কাছে বসে থেকেছি। ঘুমিয়ে একাই আমি তোর মাথার কাছে বসে থেকেছি। এর কোনো দাম নেই, কোনো দাম নেই বাবা। আমি তোকে গর্বে ধরিনি, মাত্র 10টা মাস, মাত্র 10টা মাস তুই আমার পেটে ছিলিস না। কিন্তু এই এতগুলো বছর ধরে তুই যে আমার নারীর সঙ্গে জড়িয়ে গেছিস বাবা। এই এতগুলো বছর ধরে তুই যে আমার সঙ্গে থাকলি বাবা, আমার রক্ত মাংস মজ্জায় মিশে আছিস, তুই মিশে গেছিস বাবা। তার কি কোনো দাম নেই? আরে কোনো দাম নেই তার বাবা। কেন আমার জীবনে এটা হলো বলো তো? কেন আমার জীবনে এরকম হলো বলো না? কেন আমার জীবনে এরকম হলো মা? কেন আমার জীবনে এরকম হলো বলো না, বলো না, বলো না, বলো না। দিনের পর দিন সবাইকে মিথ্যে বলতে হলো, সবাইকে মিথ্যে পরিচয় দিয়ে বেঁচে থাকলাম। দিনের পর দিন সবাইকে ঠকালাম, সবাইকে ঠকালাম, মোহরকে ঠকালাম, জীবনটা শেষ করে দিলাম ওর। কেন বাবা, কেন মোহনের জীবন শেষ হলো কেন? কি বলবে সবাইকে? কি বলবে সবাইকে? কি পরিচয় দেবে নিজের স্বামীর? রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটা ছেলে, যার কোনো জন্ম পরিচয় নেই, বাবা মার পরিচয় নেই। আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কেন কেন বাবা মায়েরা সন্তান দত্তক নেয় না? নেয় না সন্তান দত্তক? সেই সন্তান তো তাদের নিজেরই সন্তান হয় বাবা। আর সেই সন্তানও তো জানে যে এরাই আমার বাবা মা, তাই না বল? তাদের বিয়ে হয় না। আরে আমি তোমার দত্তক নয় সন্তান হতে চাইনি মা, আমি তোমার দত্তক নয় সন্তান হতে চাইনি, আমি তোমার দত্তক নয় সন্তান হতে চাই, আমি তোমার দত্তক নয় সন্তান হতে চাইনি। তুই তো আমার নিজের ছেলে, আমার নিজের ছেলে তুই। আমি তো তোকে কথাটা বোঝাবার জন্য দত্ত কথাটা বলেছি বাবা। তুই আমার নিজের ছেলে, আমার নিজের ছেলে তুই। তুই যদি আমার ছেলে না হোস তাহলে পৃথিবীর সব মা সন্তান হারা। তুই যদি আমার ছেলে না হোস তাহলে পৃথিবীর সব ছেলে দত্তক ছেলে।
কোথায় যাচ্ছিস তুই? আমি তোকে কোথাও যেতে দেবো না বাবা, আমি কোথাও যেতে দেবো না। রোদ্দুর, তুই জানিস না তোকে ছাড়া আমি বাঁচবো না। ও রোদ্দুর, ও রোদ্দুর, তোকে ছাড়া আমার এই জীবনটা যে আর জীবনই থাকবে না বাবা, আমার এই কোনো দাম থাকবে না এই জীবনের। আমি মরে যাব, আমি মরে যাব রোদ্দুর। কিচ্ছু হবে না তোমার। তুমি তো মনে মনে জানো তুমি একটা মহান কাজ করেছো। একটা রাস্তার ছেলেকে তুলে এনেছো, তাকে জীবন দিয়েছো, সমাজে প্রতিষ্ঠা দিয়েছো। আমি চলে গেলে তোমার সেই মহানত্বের দাগ লাগবে। মহানত্বে দাগ লাগবে? আমি চলে গেলে শুধুমাত্র তোমার মহানত্বে দাগ লাগবে। দানের জীবন আমার। দয়া করেছ আমাকে, দান দিয়েছ আমায়। না বাবা না, দানের জীবন আমার, দানের জীবন আমার, দানের জীবন আমার। এই দানের জীবন আমার চাই না মা। না না, তোমার এই দানের জীবন আমার আর চাই না। না তুই কোথাও যাবি না, তুই কোথাও যাবি না। তোমার এই দানের জীবন আমার আর চাই না, আর চাই না। হ্যালো মহুল, বলো কি ব্যাপার বলো তো, তুমি ফোন করছো? রোদ্দুরের আবার শরীর টরীর খারাপ হয়েছে নাকি? স্যার, যা হয়েছে তার থেকেও শরীর খারাপ হলে অনেক বেটার ছিল। কি হলো? ওর কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। আরে কি এমন হয়েছে যার থেকে শরীর খারাপ হওয়া বেটার ছিল বলছো? স্যার, আপনি একবার আমাদের বাড়িতে আসতে পারবেন? এখন? হ্যাঁ এখন, একবার আসুন না, যত তাড়াতাড়ি সম্ভব। আপনার এখানে আসাটা খুব দরকার। দেখো, যেতে হলে তো যেতে হবেই, কিন্তু কি হয়েছে আমাকে বলবে তো। আসলে কি হয়েছে জানো, আজকে আমাদের হসপিটালে একজন নতুন ডক্টর জয়েন করছেন। ওই সময়টা থাকতে পারলে আমার খুব ভালো হতো। ইনফ্যাক্ট আমি তো এটাই ভাবছিলাম যে রোদ্দুর এখন আসছে না কেন। রোদ্দুরে তো থাকার কথা, আজকে প্রথম দিন। আচ্ছা, কাল রাত অবধি তো অনেক ফুর্তি টুর্তি হই হুল্লোড় হলো, সেটা নিয়ে কি কোনো প্রবলেম হয়েছে নাকি বাড়িতে? আমি কি করে বলবো বুঝতে পারছি না। শোনো মহুল, যদি যদি প্রবলেম কিছু হয়েই থাকে সেটা তো আমাকে জানতে হবে। আরে আগে থেকে জেনে গেলে আমি তো একটা ভাবনা চিন্তা করার সুযোগ পাবো, বুঝতে পেরেছো? তুমি আমাকে বলো, তুমি টাইম ওয়েস্ট করো না। ও বাই দ্য ওয়ে, রোদ্দুর কোথায়? রোদ্দুর ঘরে ওর মায়ের সঙ্গে কথা বলছে। বুঝতে পেরেছি, কাল দেরি করে বাড়ি ফিরেছো, সেটা নিয়ে একটা প্রবলেম হয়েছে, এই তো? ওকে ওকে ওকে, আমি আসছি। শোনো, দরকার পড়লে আমি ওর বাবা মার সঙ্গে কথা বলবো। দেখো, একটা ছেলে এইটুকু স্বাধীনতা থাকবে না, এটা তো হতে পারে না, না? আর এটা নিয়ে যদি ওর মার কোনো প্রবলেম হয়েও থাকে, সেটা মোস্ট আনওয়ান্টেড, এটা ঠিক মেনে নেওয়া যায় না। তবে আসলে কি জানো তো, আসলে ওর মা তো একবারে ছেলে অন্ত প্রাণ। ছেলেকে এতদিন ভীষণ আঁকড়ে ছিলেন। আমি তো জানি আগের কথা, বারবার ওই ছেলে 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 করে। আসলে কি বলতো,
রোদ্দুরের বিয়ের পর উনি সেই ব্যাপারটা নিতে পারছেন না। দেখো, একটা বদল তো হয়ই বিয়ের আগে আর পরে। ইনফ্যাক্ট না না, ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি দেখে নেবো কি হয়েছে। তাই স্যার, স্যার আপনি ভাবতেও পারবেন না কাল রাত্রিবেলা রোদ্দুর কি সত্যের মুখোমুখি হয়েছে। আরে কি এমন সত্য? দেখো, তুমি কিন্তু আমাকে অন্ধকারে দেখো না। প্রবলেম যদি কিছু হয়ে থাকে সেটা আমাকে বলো, আমার তো সেটা আগে জেনে যাওয়া ভালো। প্লিজ। স্যার, আমি আপনাকে মুখ ফুটে কি করে বলি কথাগুলো? আশ্চর্য কথাবার্তা বলছো তুমি। তুমি তো ফোন করলে আমাকে বলার জন্য। অদ্ভুত কথাবার্তা তোমার, বলো। আমার মনে হয় রোদ্দুরকে আর বাঁচানো যাবে না। কি কি পাগলের মতো কথাবার্তা বলছো তুমি? কি এমন হয়েছে যে রোদ্দুরকে বাঁচানো যাবে না? আরে অদ্ভুত কথা বলছো তো তুমি মহুল। কাল রাতে ও জেনেছে ও এ বাড়ির কেউ না। হোয়াট ননসেন্স! কি বলছো তুমি এসব? আরে হয়েছেটা কি? ওর মা রাগ করে বলেছেন যে এই বাড়ির সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, তো? স্যার, এইগুলো সব তুচ্ছ কথা। আমি আপনাকে যেটা বলতে চাইছি আপনি সেটা বুঝতে পারছেন না। কাল রাতে রোদ্দুরের মা বলেছে রোদ্দুর এই বাড়ির কেউ নয়, এমনকি রোদ্দুর ওনার ছেলে নয়। ডক্টর দেবজ্যোতি সেনগুপ্ত আছেন? আমি ওনাকে ফোন করছি, আসলে পাচ্ছি না ফোনে। অন্দীপ, উনি তোমার বন্ধু, ব্যাচমেট বলছেন। তুমি ভালো আছো? চলো 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 পাল্টাই।